স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমি থ্রি ডির ফর্মুলাগুলো করিয়ে দিচ্ছি, দিয়ে কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোরা শেষ করে নিস। মানে আমি লেভেল টুটা আবার লেভেল টুটাই করানো শুরু করছি। আচ্ছা দেখ, থ্রি ডি মানে কিছুই না, টু ডির সাথে হাইট লাগিয়ে দিলেই থ্রি ডি হয়। যেমন এটাকে একটা স্কোয়ার, এর সাথে যদি হাইট লাগিয়ে দিই তাহলে এটা আয়ত ঘন হয়ে গেল বা কিউব হয়ে গেল। এই হচ্ছে থ্রি ডি, মানে এইরকমই সিম্পল জিনিস। এবার ফর্মুলাগুলো তোদেরকে দেখতে হবে, তো এগুলো কি পড়ে নিবি। সলিড, ফেস, ভলিউম মানে আয়তন, সারফেস এরিয়া মানে চারিদিকের এরিয়াগুলো, এইসবগুলো একটু পড়ে নিস, আমি এগুলো আর বলছি না। তারপরে আসছে কিউবয়েড। কিউবয়েড মানে যেটা এখনই এঁকেছিলাম, যেটা কিউবয়েড মানে একটা আয়ত ঘন বাংলায় বলে। যেমন ধর একটা দেশলাইয়ের বাক্স, মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটে আলাদা, একে বলা হয় কিউবয়েড বা আয়তঘন। কিউবয়েডের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা একই হয়ে যায় তখন তাকে বলা হয় কিউব বা ঘনক। আচ্ছা, তাহলে এর আয়তন কি হবে? দেখ, এই সারফেসটার এরিয়া কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু বি। এইরকম সারফেস ধরে ওপর মানে এরিয়া যদি ওপর বসাতে থাকি এইচ পর্যন্ত, এরকম ধর পরপর বসাতে থাকলাম এইচ পর্যন্ত, তার মানে টোটাল আয়তনটা কভার হয়ে গেল। তাহলে এর আয়তন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এল ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে এর আয়তন। লেখা আছে, দেখে নিবি। আচ্ছা, এবার যদি বলে এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? চারিদিকের ক্ষেত্রফল। আচ্ছা, নিচেরটার ক্ষেত্রফল হচ্ছে এল বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ঠিক এর ওপরটাও হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেম হবে। তাহলে দুখানা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো, প্লাস এইটার এরিয়া কত? এই সারফেসটার প্রস্থ ইন্টু উচ্চতা বিএইচ, এইটা যত হবে এইটাও তত হবে, তাহলে টু ইন্টু বিএইচ, প্লাস এই সামনের ফেসটা, এইটার কত এরিয়া? সামনের ফেসটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে এলএইচ, এইটা যত হবে ঠিক এই দিককার এইখানকার ফেসটা, এই ফেসটা এটাও ততটাই হবে, তাহলে টু ইন্টু এলএইচ। টু ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এলএইচ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে এই নিচটা আর ওপরটা বাদ যাবে, মানে এই জায়গাটা বাদ যাবে, তাহলে যেটা হলো এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি বলে দুই ফ্লোর এবং ছাদ, ফ্লোর মানে নিচটা, ছাদ মানে ওপরটা, তাহলে এর এরিয়া কত হবে? টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সবাই বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, একইভাবে যদি এটা ঘনক হতো, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, আমি ধরে নিলাম তিনটেই এ, তাহলে এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, মানে টু স্কোয়ার, টু স্কোয়ার, টু স্কোয়ার, সিক্স স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এইটা 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 এটা চারখানা, চারখানা স্কোয়ার মানে ফোর স্কোয়ার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এ ইন্টু এ ইন্টু এ, মানে এ কিউ হচ্ছে ঘনকের আয়তন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার তোকে বললো এই, এটা কিউব বা এটা একটা ঘর ধর, এই ঘরের ভিতরে সব থেকে বড় যে রডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এইটার দৈর্ঘ্য কত বলতো? কত হবে বল? এটার দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা হবে না রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমরা বের করতে চাচ্ছি যে সব থেকে বড় রড রাখা যাবে মানে ঘরের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত। ভালোভাবে ভেবে দেখ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার ভূমি এটা,
উচ্চতা এটা, তাহলে অতিভুজ আমি ধরলাম অতিভুজের স্কোয়ার সমান হবে এই হাইটের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইচ সমান হবে রুট ওভার এটা। বোঝা গেল? তাহলে ডায়াগোনাল অফ এ কিউবয়েড বা ঘরের ভিতরে এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত দূরত্ব এটা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যদি এটা বলতো কিউবের ক্ষেত্রে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে রুট ওভার 3a স্কোয়ার, মানে রুট 3 ইন্টু এ, এটা হচ্ছে কিউবের কর্ণের দৈর্ঘ্য। এগুলো দেখে নিই, সেখানে ফর্মুলা আমি যেটা বোঝালাম এখানে করে দেওয়া আছে। সবাই বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। এটা পড়ার দরকার নাই, ওই ঘুরিয়ে লেখা আছে, ফালতু মনে রাখার দরকার নেই। এবার বলছে রাইট সার্কুলার সিলিন্ডার মানে চোঙ, তাহলে এর এরিয়া কত বল হবে বল? পাই আর স্কোয়ার। তাহলে এর আয়তন কত হবে? পাই আর স্কোয়ার সাথে উচ্চতা গুণ পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে এর আয়তন। বোঝা গেল? হ্যাঁ। যদি বলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, কত হবে বল? আচ্ছা, এর পরিসীমা কত? 2 পাই আর। হ্যাঁ 2 পাই আর। এইরকম পরপর যদি চুড়ি রাখতে থাকে উচ্চতা পর্যন্ত, তাহলে এই চারিদিককার সাইডটাকে কভার করে নেবে না? হ্যাঁ। তাহলে পার্শ্বতল হবে 2 পাই আর এইচ। বোঝা গেল? হ্যাঁ। যদি বলে উপর আর নিচের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার হয়ে গেল। যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, 2 পাই পাই আর স্কোয়ার কমন নে আর প্লাস এইচ। ঠিক আছে? আর প্লাস এইচ। হুম ঠিক আছে। রাইট সার্কুলার কোণ, এইটাকে এরকম ভাবে কেটে দিলে যেটা হয় রাইট সার্কুলার কোণ, যেমন একটা মোচার অগ্রভাগ, তাহলে এর যা আয়তন ছিল রাইট সার্কুলার কোণের আয়তন 1/3 অংশ হয়ে যাবে, তাহলে এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার এর পার্শ্বতলের ক্ষেত্রফল নতুন ফর্মুলা। এটা দেখ, পার্শ্বতলের ক্ষেত্রফল এইরকম যখনই মানে যে কোনো ফিগারের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল হয় যখন এইরকম কাটা টাইপের হবে, কোন টাইপের, তখন এর পার্শ্বতলের ক্ষেত্র দেখ আয়তন হয় 1/3, আর দেখ এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল? 2 পাই আর ইন্টু এইচ, তাই তো? হ্যাঁ। এর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু নিচের সার্কেলটার পরিসীমা 2 পাই আর ইন্টু স্ল্যান্ট হাইট মানে এই এল, এটা আমি দেখাচ্ছি। স্ল্যান্ট হাইট মানে এই বাঁকা যে অতিভুজটা, তাহলে এটা হবে পাই আর এল। তাহলে এটা তোদের এক্সট্রা মনে রাখতে হবে যে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। সেটা কিভাবে আসে? হাফ ইন্টু বৃত্তটার পরিসীমা ইন্টু স্ল্যান্ট হাইট। এবার স্ল্যান্ট হাইট কিভাবে বের করবি? স্ল্যান্ট হাইট মানে এইটা, তোরা যদি দেখিস এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রেডিয়াস, এটা হাইট, তাহলে এটা হবে না রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। হ্যাঁ। তার মানে স্ল্যান্ট হাইট ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এর পার্শ্বতল বা কার্ভ সারফেস, দেখ পার্শ্বতলও যা কার্ভ সারফেস এরিয়াও তাই, সেটা হচ্ছে হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এল মানে পাই আর এল। ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, তাহলে টোটাল সারফেস এরিয়া এর ক্ষেত্রে কী হবে? পাই আর এল প্লাস নিচের বৃত্তটা পাই আর স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ। তারপরে ফার্স্ট টার্ম কিছুই না, এই কোণটাকে উপর থেকে কেটে দিলে যেটা হয় সেটা ফার্স্ট টার্ম। এইসব জায়গায় কিছু কিছু ফর্মুলা তোদেরকে একটু মনেও রাখতে হবে। ঠিক আছে? আমি যতটা সম্ভব চেষ্টা করব মনে রাখতে সাহায্য করব। আচ্ছা, এর ক্ষেত্রে আয়তন হয়, আমরা এমনি আয়তন কি জানতাম? 1/3
পাই আর স্কোয়ার এইচ, পাঁচ তাই তো? তাহলে এখানে দুখানা রেডিয়াস হয়, একটা নিচের রেডিয়াস, একটা ফার্স্ট টার্মটা বুঝতে পারছিস তোরা কেমন? হ্যাঁ উপরটা হ্যাঁ এখানে দুখানা রেডিয়াস হয়, নিচেরটা রেডিয়াস, উপরে একটা রেডিয়াস। তাহলে একই রকম হবে 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার জায়গাটা ফাঁকা রাখলাম, এইচ। এখানে যেহেতু দুখানা রেডিয়াস, তাই আর স্কোয়ারের জায়গাটায় কি লিখতে হবে, ছোটো আর, এই নিচের রেডিয়াস স্কোয়ার প্লাস উপরের রেডিয়াস স্কোয়ার প্লাস নিচের রেডিয়াস ইন্টু উপরের রেডিয়াস, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচই হবে। আর স্কোয়ারের জায়গায় বড় আর স্কোয়ার প্লাস ছোটো আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। বোঝা গেল? এটা এই মুখস্থ গুণটা করতে এক্সট্রা আসবে না? হ্যাঁ বল। হ্যাঁ ওই গুণটা এক্সট্রা আসবে মানে হ্যাঁ ক্যাপিটাল আর স্মল আরটা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে একটু। হ্যাঁ, একই রকমভাবে এর কার্ভ সারফেস এরিয়া আগেরটায় কত ছিল, পাই আর এল, এখানে পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল। এটা হচ্ছে এই কার্ভ সারফেস এরিয়াটা, এই চারিপাশটা। বোঝা গেল? যদি বলে হ্যাঁ সমগ্রতল, তাহলে নিচের সার্কেল প্লাস উপরের সার্কেল। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার এই এলটা এখানে কিভাবে বের করবে, দেখ, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর। এখানে কোণের ক্ষেত্রে যেমন ছিল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছিল, এখানে হবে? না এখানে হবে, তোকে একটু ড্র করতে হবে। এবার হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ 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 ওইটুকু বাদ দিলে হবে। তাহলে এটা এইচ, এটা হচ্ছে ক্যাপিটাল, টোটালটা ক্যাপিটাল আর, সেখান থেকে স্মল আর বাদ গেল, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এটা হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি। হয়ে গেল। তারপরে স্ফিয়ার, স্ফিয়ারের দুখানায় ফর্মুলা হয়, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর টোটাল সারফেস এরিয়া, বাইরের সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ স্ফিয়ারকে যদি অর্ধেক করি তাহলে হেমিস্ফিয়ার পাবো। তাহলে আয়তন কত হবে, এর অর্ধেক হবে, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2/3 পাই আর কিউব। বোঝা গেল? হুম হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যদি বলে বক্রতলের ক্ষেত্রফল, মানে বাইরেরটা, দেখ স্ফিয়ারকে অর্ধেক করে তো হেমিস্ফিয়ার পেয়েছি, হেমিস্ফিয়ারের টোটাল এরিয়া ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে বাইরেরটা কত হবে, 2 পাই আর স্কোয়ার। হ্যাঁ যদি বলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এটাও অ্যাড হবে, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস প্রায় নিচের পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ এই দেখ, বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ এবার আসছে স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল মানে দুখানা স্ফিয়ার আছে পরপর, তো বলো এর আয়তন কত হবে, তাহলে এর আয়তন হবে না বাইরের স্ফিয়ার মাইনাস ভেতরের স্ফিয়ার। হুম 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 তাহলে বাইরেরটা রেডিয়াস ধর ক্যাপিটাল আর, ভেতরটা স্মল আর, তাহলে বাইরের আয়তন 4/3 যোগ করে দিলে পাই আর কিউব মাইনাস 4/3 পাই 4/3 স্মল পাই। আর কিউব। বোঝা গেল? হুম অঙ্ক করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি বলে এটা টোটাল সারফেস এরিয়া কত, যোগ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, 4 পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস 4 পাই স্মল আর স্কোয়ার। ঠিক আছে? হুম তারপরে প্রিজম। প্রিজম মানে নিচে যে কোনো শেপ থাকতে পারে, এটা এরকমভাবে ধর বানিয়ে দিলাম, এটা একটা প্রিজম। বুঝতে পারছিস? এটা একটা প্রিজম। নিচে যদি পঞ্চভুজ এরকম থাকলো, তো এটা একটা প্রিজম। এরকম টাইপের জিনিসগুলো প্রিজম, মানে নিচে একটা শেপ থাকবে, সেটা উপর পর্যন্ত যাবে, এটা হচ্ছে প্রিজম। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ সেই হিসাবে তোর চোঙও একটা, মানে সলিড চোঙ হলে সেটাও একটা প্রিজম। ঠিক আছে? তো প্রিজম কাকে বলে, এ সলিড হ্যাভিং টপ অ্যান্ড বটম ফেসেস আইডেন্টিক্যাল, আর মানে যার ওপর এবং নিচটা একই রকম দেখতে হয়, অ্যান্ড সাইড ফেসেস রেক্ট্যাঙ্গুলার, অ্যান্ড সাইড ফেসেস আর রেক্ট্যাঙ্গুলার। তো
এইটা হবে না, এটা প্রিজম হবে না, কারণ প্রিজম হওয়ার দুটো শর্ত, এক তো ওপর আর নিচ একই রকম হতে হবে, আর একটা যে চারিপাশগুলো রেক্ট্যাঙ্গুলার হতে হবে। দেখ, তুই যদি নিচে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল করলি, একটা ট্রায়াঙ্গেল করলি, এর এই ফেস এই সাইড ফেসগুলো রেক্ট্যাঙ্গেল হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তুই স্কোয়ার নিয়ে কর, তাতেও সেই রেক্ট্যাঙ্গেলই হবে, হবে না? হ্যাঁ, সার্কেল বাদে বাকি সবই হ্যাঁ, হচ্ছে। তো সার্কেল বাদে যা কিছু করবো সব ক্ষেত্রে প্রিজম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রিজমের নাম বলছে ইন এ প্রিজম উইথ এ বেস অফ এন সাইড, মানে বেসে যদি এনখানা সাইড থাকে, দেখ বেসে যতগুলো সাইড থাকবে ততগুলো বাহু থাকবে, তাই না? হ্যাঁ যতগুলো বাহু থাকবে তার মানে ততগুলো শীর্ষবিন্দু থাকবে, থাকবে তো? হ্যাঁ তাই থাকবে। হ্যাঁ তাহলে একটা হ্যাঁ হ্যাঁ প্রিজমে টোটাল শীর্ষবিন্দু কত থাকে? নিচে যতগুলো বাহু থাকে তার ডবল, কারণ উপরেও ততগুলো শীর্ষ। হ্যাঁ, নিচে ডবল। নাম্বার অফ ফেস, নাম্বার অফ ফেস হচ্ছে, দেখ যতগুলো বাহু থাকে ততগুলো সাইডে ফেস তৈরি হবে, তার সাথে এই একটা ফেস এই একটা ফেস, মানে n+2 খানা ফেস হয়, ঠিক আছে? এটা একটু আবার বলে দাও, এটা বুঝতে পারলাম না ফেসটা। নাম্বার অফ ফেস। আচ্ছা, নিচে যদি এখানে 5খানা বাহু আছে, এখানে নিচে 3খানা বাহু ছিল হ্যাঁ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে সাইডে 3খানা ফেস তৈরি হয়েছে, তল 3খানা তৈরি দুখানা। হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনখানা তৈরি হয়েছে। হ্যাঁ এখানে যেমন 5খানা বাহু ছিল, দেখ সাইডে 5খানা ফেস তৈরি হচ্ছে, এই একটা ফেস, এই একটা, ও এদিকে একটা, আচ্ছা, আর এদিকে উপর একটা, নেই যোগ, হ্যাঁ আর বুঝতে ওপর নিচ, পেরেছি। মানে n+2। তাহলে প্রিজমের আয়তন কি হবে বল? নিচের ক্ষেত্রফল আর হাইট নাকি? আর নিচের ক্ষেত্রফল প্লাস হাইট, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। যদি বলে ল্যাটারাল সারফেস এরিয়া, তাহলে কি হবে? ল্যাটারাল মানে কি পার্শ্বতল? হ্যাঁ, ল্যাটারাল মানে পার্শ্বতল। আয়তক্ষেত্রের তাহলে ওই পেরিমিটার ইয়ে করতে হবে, মানে পরিসীমা। আয়তক্ষেত্র হোক বা যাই হোক, তার পরিসীমার সাথে হাইটটা। হ্যাঁ, এখানে নিচের যা পরিসীমা হবে তার সাথে হাইট করলে পার্শ্বতল, সমগ্রতল হলে তার সাথে নিচেরটা আর উপরটা যোগ করে দিতে হবে, বেসটা ঠিক খালি আছে? যোগ হয়ে যাবে দুটো। হয়ে গেল, এর ক্ষেত্রে আলাদা কোনো ফর্মুলা হয় না। তারপরে পিরামিড। দেখ, প্রিজম যা পড়লি, প্রিজমের সাথে এই মাথাটা এরকম করে যদি কোণা করে কেটে দিই তাহলে হচ্ছে পিরামিড, বুঝতে পারলি? দেখ, পিরামিড আর কোণ একই রকম, কোণে শুধু সার্কুলার হুম হুম, হয়, পিরামিডের ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ, এর তাহলে এটা এরিয়া কি ওয়ান হবে? থার্ড হয়ে যাবে। 1/3 বেসের এরিয়া ইন্টু হাইট হচ্ছে এর আয়তন। কার্ভ সারফেস এরিয়া আমি কি বলেছিলাম? হাফ ইন্টু হাফ হয়ে বেসের যাবে। পরিসীমা, ঠিক আছে? পেরিমিটার অফ হ্যাঁ বেস ইন্টু স্ল্যান্ট হাইট, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার তোরা ভাব, এটাও ধর একটা পিরামিড। দেখ, এখানে কিন্তু সম্পূর্ণটা বোঝার উপরে ডিপেন্ড করবে। এটা কারো কারো বুঝতে অসুবিধা হচ্ছে এটা পিরামিড? না ঠিক আছে। আচ্ছা, এখানে এইগুলো কিন্তু স্ল্যান্ট হাইট না, এটা ধর বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম, তো ধর আমি ধরলাম 20, ঠিক আছে? আর হাইট ধরলাম ধর 12, ঠিক আছে, 12ই ধরলাম, যা আসবে আসবে। আচ্ছা, এইগুলো কিন্তু স্ল্যান্ট হাইট না, এইগুলোকে বলা হয় এজ, স্ল্যান্ট এজ, বুঝতে পারছিস? স্ল্যান্ট হ্যাঁ হাইট কোনটা হবে বলতো?
তুই এখান থেকে ডাইরেক্ট টান, এই যে মধ্যবিন্দুতে টাচ করলো এইটা হবে স্ল্যান্ট হাইট। বোঝা গেল? বুঝতে আচ্ছা, পারলে? মানে এই সমকোণটা হলে যেটা ওখানে টাচ করবে, মানে দেখ অতিভুজটা হবে, এর ওটাই ক্ষেত্রে স্ল্যান্ট হাইট হবে, এর তাই? ক্ষেত্রে দেখ তুই এখানটায় দেখ, এইগুলো স্ল্যান্ট এজ, হ্যাঁ। কিন্তু এইটা স্ল্যান্ট হাইট, কারণ এইগুলো দিয়ে আমার হবে না। স্ল্যান্ট হাইট এইটা, এখানে 90 ডিগ্রি তৈরি করছে, এখানেও করলো 90 ডিগ্রি। কারণ বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝামাঝিতে যেটা টাচ করবে এটা স্ল্যান্ট হাইট, ঠিক আছে? এবার স্ল্যান্ট হাইট বের করবি কীভাবে? দেখ এটা একটা সমবাহু সমকোণী ত্রিভুজ, এটা 12 তুই জানিস, টোটালটা 20, মানে এটা কত 10, তাহলে এর দৈর্ঘ্য হবে √12² প্লাস 10² পরীক্ষায় কোশ্চেন যেমন আসবে সেইভাবে করবো, আমাদের কোশ্চেন করতে করতে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে টেট্রাহেড্রন। আচ্ছা, তার আগে আমি হলো সিলিন্ডারটা করে দিই। আচ্ছা, হলো সিলিন্ডার মানে একটা সিলিন্ডার মাঝখানে ফাঁকা, তাহলে এর আয়তন কি হবে বল? বাইরের ও তো সিলিন্ডারের আয়তন ভেতরেরটার থেকে বাইরে আসবে, মাইনাস হ্যাঁ, ভেতরের সিলিন্ডার বিয়োগ। আয়তন। বাইরেরটা হচ্ছে হ্যাঁ, পাই r² মাইনাস ভেতরেরটা, ঠিক আছে? হ্যাঁ, এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h প্লাস 2πr/h, উপর। বাইরেরটা প্লাস ভেতরটা। এটা এই বাইরেরটা হচ্ছে 2πr/h ক্যাপিটাল, আর ভেতরেরটা যদি করি এটা হচ্ছে মানে ভেতরের এরিয়াটা, এটা স্মল 2πr/h। বোঝা গেল? হুম। এবার যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, দেখ এর বক্রতল মানে বাইরেরটার বক্রতল 2πr/h, ভেতরটার বক্রতল 2πr/h। সমগ্রতল মানে তার সাথে এই এরিয়াটাও যোগ করতে হবে, তাই হ্যাঁ, না? এইটার এরিয়া কত হবে হ্যাঁ, বলতো? বাইরের বৃত্ত মাইনাস ছেড়ের ভেতরের বৃত্ত, πr² মাইনাস πr²। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, এরকম কটা আছে? দুটো আছে, তাহলে হ্যাঁ, প্লাস 2πr² মাইনাস r²। বোঝা গেল? বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এরপরে হচ্ছে টেট্রাহেড্রন। টেট্রাহেড্রনটা বোঝালে আরও ডিফিকাল্ট হবে। টেট্রাহেড্রনের দুটো ফর্মুলা মনে রাখিস, এটা দিয়ে কোশ্চেন খুব কম আসে, কিন্তু ফর্মুলাটা মনে রাখিস। আচ্ছা, টেট্রাহেড্রন মানে একটা, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি তাও। টেট্রাহেড্রন মানে এটা একটা পিরামিড যার বেসটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কারোর বুঝতে অসুবিধা আছে? মানে তো বেসটা সমবাহু ত্রিভুজ আর বাকিটা কি পিরামিডের, মানে হ্যাঁ, তলটা সমবাহু ত্রিভুজ। এইগুলো সমবাহু ত্রিভুজ, এগুলো সব সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এইটাকে খুললে এরকম হবে, আচ্ছা, এগুলোকে খুলে এদিকে সরিয়ে দে, এটাকে এদিকে সরিয়ে দে, এটাকে এদিকে সরিয়ে দে, এরকম টাইপের হবে। মানে ছবিটা আমি ভুল আঁকলাম, এরকম টাইপের হবে। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তিনখানা ত্রিভুজের ক্ষেত্রফল, তখন √3/4 × a² × 3, তিনখানা না চারখানা। যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে তিনখানা, আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কখানা? চারখানা। হ্যাঁ। বুঝতে পারছিস? বল। না, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি একটা বেসে সমবাহু ত্রিভুজ আছে, এর ওপরে একটা পয়েন্ট নেই, এইগুলো এক একটা সমবাহু ত্রিভুজ। এবার বুঝতে পারছিস ছবিটা? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, হ্যাঁ, তারপর? এইটাকে খুললে কি এটা পাবো না? হ্যাঁ, পাবো। তাহলে এর যদি বলে পার্শ্বতল, তাহলে পার্শ্বতলে কখানা ত্রিভুজ আছে? তিনখানা।
এই একটা, এইদিকে একটা, এইদিকে একটা, তিনখানা। হ্যাঁ 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 হ্যাঁ। যে তিনখানা, এটা এটা এটা, তাহলে বাহুর হুম দৈর্ঘ্য হুম। যদি এ হয়, একটা ত্রিভুজের এরিয়া √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে পার্শ্বতল হ্যাঁ হবে ইন্টু 3। 3 × 3, হ্যাঁ ঠিক আর আছে। যদি বলে সমগ্রতল, তার মানে কি নিচটাকেও নিতে হবে, তাহলে ইন্টু 4। বোঝা গেল? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবার ভালো করে বলছি। এবার যদি হয়, দেখ, এ স্ল্যান্ট হাইট কি এটা? আচ্ছা, আমি আমি এই হাইটটা বের করছি। এইটার হাইট কত? এটা হাইট করতে গেলে এখানে আমাকে যোগ করতে হবে। এই টোটালটা কত বলতো? এটা তো ত্রিভুজটার হাইট √3/2 ইন্টু এ। হ্যাঁ আর এটা কি হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র হয়। ভরকেন্দ্র হ্যাঁ 2:1 রেশিওতে ভাগ করে। তাহলে হ্যাঁ এটুকু কত মিডিয়ান। হবে? ইন্টু 1/3, মানে a/2√3। বোঝা গেল? এইটুকু, এইটুকু, এইটুকু a/2√3। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আর এইটুকু কত হবে? ওটা যদি a/2√3 হয়, এটাকে 2/3 দিয়ে গুণ করব, তার মানে a/√3 হবে। এটা a/√3। বোঝা গেল? হুম হুম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই বাহুটা কত? এটা এ। আচ্ছা, আমি একটু ভালো করে আমার একটু প্রবলেম হয়েছে, সেজন্য মাথা একটু প্রবলেম আছে। আচ্ছা মইনাক, দেখ, এর ওপরে এমন একটা পয়েন্ট আছে যেখান থেকে আমরা তিনখানা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই তো। হ্যাঁ নাম দিচ্ছি এ, বি, সি, ও, এটা এম। আচ্ছা, এম সি কত? এ তো। হুম এ আচ্ছা, এই এই টোটালটা কত? কোনটা? এইটা কত? ওটা তো এটা পুরো হাইট হচ্ছে না এই তাহলে। হ্যাঁ পুরো হাইট তো, এটা √3/2 ইন্টু এ। না এই এমসি গোটাটা পুরো হাইট না? এমসিটা হাইট না তো, এমসিটাই শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত। এটা একটা সমবাহু আচ্ছা আচ্ছা, ত্রিভুজ। ওই দিক থেকে, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, আমি তোর √3/2। সুবিধার জন্য এইটা কি, এইটা তো এই ত্রিভুজটার হাইট। হ্যাঁ নিচের ত্রিভুজের এর ভ্যালু কত? √3/2 ইন্টু এ। আমি সুবিধার জন্য এই পয়েন্টটাকে একটু সরিয়ে রাখছি, এইখানটায় এই পয়েন্টটা, এটা এই পয়েন্টটা, এটা ঠিক আছে। হ্যাঁ তাহলে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। হ্যাঁ এই পয়েন্টটা তো ভর কেন্দ্র ছিল, তাহলে এইটুকু কত? √3/2 ইন্টু 2/3, মানে a/√3। হুম এইটা a/√3, এমসিটা এ, তাহলে এইটা কত? √a² মাইনাস এটা স্কোয়ার, হ্যাঁ তার মানে √2a²/3, মানে √2/√3 ইন্টু এ। বোঝা গেল? হুম। তাহলে টেট্রাহেড্রনের হাইট কত হয়? √2/√3 ইন্টু এ। ঠিক আছে। হ্যাঁ এর যদি ভলিউম বের করতে চাই, ভলিউম কি হয়? নিচের 1/3, নিচের এরিয়া মানে √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু হাইট, মানে √2/√3 ইন্টু এ। এটা হুম, এটা এটা কেটে ঠিক গেল। আছে। এটা দিয়ে কাটলে হবে 2√2, মানে a³/6√2। হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু অন্যভাবে লিখেছে, উপর নিচে √2 দিয়ে গুণ করেছে। উপর নিচে √2 দিয়ে দেবো করে, তাহলে ঠিকই আছে। √2/12 ইন্টু a³। ঠিক আছে। ফর্মুলা এইভাবে আসে। পরীক্ষার হলে বসে বসে এই কোশ্চেন আসলে ফর্মুলা প্রমাণ করতে যাস না, সময় লাগবে। ছবিটা বুঝতে অসুবিধা হবে 2Dতে।
এটা আয়তনের ফর্মুলা। আচ্ছা, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, এটা নিয়ে অসুবিধা নাই, এটা তো এমনি বুঝতে পারছি। ল্যাটারাল মানে 3খানা ত্রিভুজ আর টোটাল মানে 4খানা ত্রিভুজ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর হাইট, এই দুটো ফর্মুলা মনে রাখিস। টেট্রাহেড্রনের হাইট হচ্ছে √2/√3 ইন্টু এ, আর টেট্রাহেড্রনের আয়তন হচ্ছে কত বল, √2/12 ইন্টু 12 কিউ। এ কিউব। আচ্ছা, তো আমাদের মোটামুটি অ্যান্সার হয়ে গেল, এই কী বলে হয়ে গেল। এখানে যে ট্রিকগুলো দেওয়া আছে, ট্রিকগুলো একটু দেখে নেবে। ট্রিকগুলো এটাই, যদি কোনো অ্যান্সার বের করি যেখানে পাই থাকে, পাই মানে কি 22-এর সাথে থাকে, হ্যাঁ তাই না, তো এর সাথে কিছু গুণ টুন করবো, দিয়ে একটা রেজাল্ট বেরোবে। তো যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ 7টা কেটে যায়, তার মানে অ্যান্সারের ভিতরে 11 দিয়ে মাল্টিপল হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। এটা আগে এরকম কোশ্চেন দিত, এখন দিত না, এখন দেয় না। মানে সেই ক্ষেত্রে কি হবে, যে অ্যান্সারটা 11 দিয়ে ডিভিজিবল সেটাই অ্যান্সার হতো, ঠিক আছে। হ্যাঁ। ওই রকম কোশ্চেন এখন দেয় না। এগুলো একটু সবাই পড়ে নিস। আচ্ছা, এবার আমি কোশ্চেন করাচ্ছি। আমি একবার লেভেল 2তেই করাচ্ছি, লেভেল 1 তোরা এমনিই পারবি। লেভেল 2 করে নিলে লেভেল 1 পেরে যাবে। প্রথম কোশ্চেনটা দেখ, বলছে এ কিউব অ্যান্ড এ স্ফিয়ার হ্যাভ ইকুয়াল সারফেস এরিয়া। কিউব এবং স্ফিয়ারের সারফেস এরিয়া সমান। কিউবের সারফেস এরিয়া কত হয়, 6a², 6a²। আর স্ফিয়ারের কত হয়, 4πr²। তো বলছে রেশিও অফ দেয়ার ভলিউম, তাদের ভলিউমের রেশিও কত বের করতে হবে। তাহলে কি করবো দেখ, তাদের ভলিউমের এ আর আর এর রেশিওটা বার করো। হ্যাঁ এয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, a/r বের করা। a/r হবে √4π/6 মানে √2π/3। এবার এদের ভলিউম, স্ফিয়ারের ভলিউম কত, a কিউব, আর এর ভলিউম হচ্ছে 3 পাই। 3 পাই আর, 4 তার মানে 3/4 পাই ইন্টু a কিউব বাই আর কিউব, মানে এইটারই কিউব। 3/4 পাই। আচ্ছা, এটার কিউব, কিউব করলে একটা, দেখ কিউব করা মানে রুট থেকে একটা বেরিয়ে যাবে, 2π/3 এরকম হবে। √2π/3। হ্যাঁ এটা কাটলে 2 হবে, এটা কেটে যাবে, ঠিক আছে। এটা মানে হচ্ছে √2 ইন্টু √π/2√3। এটা দিয়ে কাটলে আবার এটা √2 হয়ে যাবে, তার মানে √π/√6 হবে অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে। তারপর 2 নম্বরটা দেখ, বলছে এ কোন, এ হেমিস্ফিয়ার অ্যান্ড এ সিলিন্ডার অন ইকুয়াল বেস হ্যাভ সেম হাইট। তাহলে এদের রেসপেক্টিভ ভলিউমের রেশিও কত হবে। একই রকম অঙ্ক কিভাবে হবে বল। বেস মানে হচ্ছে ওইদিকে πr² কোণের, আর হেমিস্ফিয়ারের বেস, সিলিন্ডারেরও তাই হবে। কোণের তো 1/3 πr²h ভলিউম। আচ্ছা, আমরা প্রথম থেকে করি। বলছে কোন হেমিস্ফিয়ার সিলিন্ডার স্ট্যান্ড অন ইকুয়াল বেস, মানে এরা তিনজন একই বেসের উপর আছে, মানে বেসের পরিমাণ সমান। কোন হেমিস্ফিয়ার আর সিলিন্ডার, তার মানে বেস এক মানে রেডিয়াসগুলো সমান, হ্যাভ সেম হাইট, এদের হাইটও সমান, তাই না। তাহলে বেস সমান মানে এই রেডিয়াসগুলো আর আর আর, তাই না। তার মানে πr² সবগুলোরই সমান। হ্যাঁ হ্যাঁ, এবার বলে এদের হাইট সমান, মানে হাইট কত হতে পারে। বুদ্ধি লাগা। হাইট সমান মানে হচ্ছে ওটা তো 1/3 আছে।
আচ্ছা, আর এর ওটা হাইট 4-এর আমরা 3 জানি আছে। না, এরও জানি না এর হাইট কত। এটা তো হেমিস্ফিয়ার, এর হাইট কত হবে, এটা কত হবে, রেডিয়াসই হবে না। হ্যাঁ রেডিয়াসই হবে, হ্যাঁ। তার মানে এটা আর এদের হাইট সমান, মানে এগুলো আর আর বুঝতে পারলে না। হ্যাঁ তাহলে এর ভলিউম হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আর স্কোয়ার ইন্টু আর, মানে আর কিউব ইস টু 4/3 থেকে হবে 2/3 পাই আর কিউব। এটা হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে আর কিউব। আর কিউব আর কিউব আর কিউব কেটে গেল, পাই 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 কেটে গেল, 3 দিয়ে গুণ করলে 1:2:3। বোঝা গেল? হুম, বুঝেছি। আর কি আছে ক্লাসে? এরা তো লাস্টে এসে সব ছেড়েই দিল পড়া, শেষ করে নে। এখন এরকমভাবে যদি ঢিল দেয় তাহলে কীভাবে হবে? এখনই তো সব ঠিকঠাক করার সময়। আচ্ছা, 3 নম্বরটাতে বলছে এ কিউব অফ সাইজ 3 সেন্টিমিটার মেল্টেড অ্যান্ড স্মলার কিউবস অফ 1 সেন্টিমিটার অফ ইচ সাইড আর ফর্মড। মানে একটা কিউব আছে যেখানে যার সাইড 3 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার সাইডের কিউব তৈরি করা হলো। এরকম কতগুলো কিউব হবে? তাহলে প্রথম যে কিউবটা ছিল তার আয়তন কত? 27। দেখ, উল্টো হ্যাঁ দিয়ে করলাম কি, হ্যাঁ, এই আয়তনটাই সবার ভিতরে ভাগ হবে। আমি ধরলাম n খানা 87 তৈরি হবে হলো, তার। n ইন্টু যাদের তৈরি হলো তাদের আয়তন কত, 1-এর কিউব মানে 1, তার এক, মানে n সমান হ্যাঁ, 27। 87 হবে। 4 নম্বর বলছে ইউ কিউবডিক্যাল ব্লক, মানে একটা হচ্ছে ওই আয়তঘন টাইপের ব্লক এরকম আছে, ইজ কাট ইন্টু এক্সাক্ট নাম্বার অফ ইকুয়াল কিউবস, দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কিউবস। মানে একটা কিউবয়েড আছে, মানে আয়তঘন আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6, 9, 12, এটা 12 আছে ধরুন। বলছে এইটাকে আমাকে কিউবে কাটতে হবে। কিউবে কাটতে হবে মানে কি? কিউবে কাটতে হবে মানে এমন পোর্শনে কাটতে হবে যাতে এদের যে ছোট ছোট জিনিসগুলো তৈরি হবে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। হ্যাঁ, আচ্ছা, এর ভিতর থেকে তুই কত নিতে পারিস যাতে তিনজনের ভিতরে কমন আছে, তিনজনের ভিতরে কমন 3 আছে মানে নিতে পারি। তিনজনের গসাগু, তিনজনের হ্যাঁ গসাগু 3 তিন। নিতে পারি। কারণ 3-এর বদলে যদি 4 নিস, তুই 4 কাটলি, ধর এইটা 4 কাটলি, পরে তো 2 পড়ে থাকবে, 2টা তোর কাজেই হ্যাঁ লাগবে না। কিন্তু 3 কাটলে এখানে 3 দিয়ে কাটলে এক্সাক্ট নাম্বারে কেটে যাবে, এই বরাবরও কেটে যাবে, এই বরাবরও কেটে যাবে। তাহলে নাম্বার দেখ, হ্যাঁ, তার মানে যে কিউবটা তৈরি হবে তার আয়তন হচ্ছে 3 × 3 × 3, যেটা আছে তার আয়তন 6 × 12 × 9। তাহলে কতগুলো তৈরি হবে? যেটা ছিল বাই যেগুলো তৈরি হচ্ছে তার আয়তন। ঠিক আছে? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। 5 নম্বর, ইফ কোন ইজ কাট অ্যালং অ্যাক্সিস ফ্রম মিডিল, মানে মিডিল থেকে কাটা হলো একটা কোনকে, দ্য নিউ স্ফিয়ার এই নিউ শেপ উই অবটেন আফটার ওপেনিং দ্য পেপার। বলছে এ কোন ইজ কাট, একটা কোনকে কাটলাম। একটা কোন মানে কি এরকম, এই হ্যাঁ, কোনটাকে কোথায় কাটলাম? অ্যালং ইটস অ্যাক্সিস, অ্যাক্সিস এর বড়। অ্যাক্সিস বরাবর কাটলাম। ঠিক আছে, অ্যাক্সিস বরাবর কাটলাম মানে কোন বরাবর কাটলাম? ওই লম্ব বড় মানে হ্যাঁ, মানে এই বরাবর ছুরি চালালাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা যখন কেটে যাবে তখন এইরকম একটা জিনিস তৈরি হবে না? হ্যাঁ, এবার বলছে দ্য নিউ শেপ উই অবটেন আফটার ওপেনিং দ্য পেপার, এই যখন পেপারটা আমরা ওপেন করব যে নিউ শেপ তৈরি হবে, তাহলে কি হবে? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে না? রাইট ট্রায়াঙ্গেল হবে, হ্যাঁ। তারপর 6 নম্বর, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য কোন হুইচ ইজ ফর্মড বাই জয়নিং টু এন্ডস অফ এ সেক্টর অফ সার্কেল অফ রেডিয়াস আর। মানে what is the height of a cone which is formed by joining two ends of a sector of a circle, মানে একটা সার্কেলের সেক্টর আছে যার রেডিয়াস আর এবং অ্যাঙ্গেল 60 ডিগ্রি, মানে যে সার্কেলের 60 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে বুঝতে পারছিস এরকম টাইপের, বুঝতে পারলে?
আচ্ছা। এটা আর, এটাও আর। তো হ্যাঁ বলছে এর তোর এই যে আমরা এটা তৈরি করলাম, এর হাইট কত হবে। আচ্ছা এবার ভালো করে ভাব, এই পোর্শনটাকে যদি এই পোর্শনটা আর এই পোর্শনটা মিলিয়ে দিই, মুড়িয়ে, তাহলে একটা কোণ তৈরি হয়ে যাবে না, এরকম টাইপের। ভালো করে ভাব, এরকম আছে, এইটাকে ঘুরিয়ে এর সাথে মিলিয়ে দিলাম, তাহলে এরকম একটা কোণ তৈরি আচ্ছা, হবে না। দুটো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কোণ একটা তৈরি হবে। সার্কেল হ্যাঁ হয়ে যাবে, এটা একটা হ্যাঁ সার্কেল হয়ে যাবে, আর এই পোর্শনটা এখানে এসে ম্যাচ করে গেল। তাহলে এইটা হ্যাঁ। কোনটুকু, এই 2 পাই, দেখ আমাকে বলছে এই কোনটার হাইট বের করতে। হাইট বের করার জন্য আমার এই রেডিয়াস দরকার। সরি, আমাকে যদি এখন এই কোনটার হাইট বের করতে হয়, তার মানে এই জায়গাটা বের করতে হবে। তার জন্য দরকার এইটা, এই রেডিয়াসটা কত, আর এইটা কত। এইটা তো এটা তো আর আমরা জানি, বুঝতে পারলে। হ্যাঁ। এবার ভালো করে ভাব, আ- এই পোর্শনটা তৈরি হলো কোথা থেকে, এইটুকু থেকে না। হ্যাঁ, ওইটুকু থেকে। টোটাল এই বৃত্তটার পেরিমিটার হতো 2 পাই আর। তাহলে এই 60 ডিগ্রির জন্য পাই কত হবে, একের বাই ছয়। 6। হ্যাঁ হ্যাঁ তার মানে পাই আর বাই 3। এইখানকার রেডিয়াস ধরলাম এক্স, তাহলে 2 পাই এক্স সমান এটা না। বুঝতে পারলি না মানে। না, ওই 2 পাই এক্স এর সাথে সমানটা বুঝতে পারলাম না, তার আগে আচ্ছা অব্দি পারলাম। বল, এই জায়গাটা এসেছে কোথা থেকে, এখান থেকে তো। হ্যাঁ, ওইটা থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ এইটার ভ্যালু কত, 2 পাই আর বাই 6 মানে পাই আর বাই 3। হ্যাঁ, ওটা পেরেছি বুঝতে। হ্যাঁ আমার তো এইটুকু দরকার, আমি ধরলাম এই রেডিয়াসটা এক্স, তাহলে এর পেরিমিটার কত হবে, 2 পাই এক্স। এই 2 পাই এক্সটাই তো কিন্তু এর সাথে সমান। সেটা সেটা গোটা গোটা বৃত্তটার হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো এইটুকু যখন আমি এইটা আর এইটা লাগাবো, তখন এটাই তো ঘুরে গোটা বৃত্ত তৈরি হয়ে যাবে। তুই যখন এইটাকে ঘুরিয়ে এর সাথে লাগাবি, তখন এই জিনিসটাই তো এই নিচটুকুকে ফর্ম করবে। হ্যাঁ, কিন্তু ওই কোণের যেটুকুটা মানটা বার করলাম আমি, 2 পাই আর/6, তাহলে ওটা 2 দিয়ে গুণ করতে হবে না যদি দুটো অ্যাড হয়? দুটো অ্যাড হচ্ছে না তো, এই সেক্টরটার এই জায়গাটা আর এই জায়গাটায় আঠা লাগালাম, আঠা লাগিয়ে এইটা এর সাথে ম্যাচ করিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। আচ্ছা। বুঝতে, তুই একটা ছবি কাগজ কেটে নে, এরকম করে কাগজ কেটে নে, কাগজের এই এন্ডটা আর এই এন্ডটাকে ঠেকিয়ে দে, তাহলে একটা কোণ তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যখন কোণ তৈরি হবে, ধর এই কোণটা তৈরি হলো, তখন এই কোণের এই সার্কুলার জায়গাটা এইটুকু থেকেই তো তৈরি হচ্ছে। এই যে এইটা আস্তে আস্তে ঘুরে এর সাথে লেগে যাবে। হ্যাঁ যদি এইটাকে এর সাথে ম্যাচ করাতে চায়, এইটার এটা একই জায়গায় ঠেকাতে চায়, তাহলে এইটা আস্তে আস্তে কমতে কমতে, মানে এইটা এখানে গিয়ে এর সাথে টাচ করবে, তার মানে এইটাই একটা সার্কেল তৈরি করে দেবে। ছোট হবে, এর থেকে অবশ্যই ছোট হবে, বুঝতে পারলি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এবার আমি তো জানি না এই যে নিচের বৃত্তটা যেটা হলো, এর রেডিয়াস কত, আমি ধরলাম এক্স, তাহলে হ্যাঁ এর হ্যাঁ, এবার বুঝতে পেরিমিটার টু পেরেছি, পাই ওটাই এক্স বুঝতে পারছিলাম। হ্যাঁ, এই টু এবার পাই বুঝতে এক্সটা পেরেছি। আসলো কোথা থেকে, এখান থেকে। তাহলে 2 পাই হ্যাঁ এক্স হ্যাঁ সমানই পাই আর বাই 3, তাহলে এক্স সমান আর/6। তাহলে এটা পেলাম হ্যাঁ আর/6, এটা আর। তাহলে হাইট হবে না √r² - r² / 36, তার মানে হ্যাঁ। √35r/6। বোঝা গেল। হুম হুম হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। 3Dতে দেখ, সম্পূর্ণ ছবির ওপরে, টোটাল মেনসুরেশনেই তাই। তারপর 7 নম্বর, এ স্ফিয়ার অফ 20 সেন্টিমিটার ইজ ড্রপ ইন্টু সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ 60 সেন্টিমিটার ডায়ামিটার হুইচ ইজ পার্টলি ফিল্ড উইথ ওয়াটার। ঠিক আছে, বলছে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারটার 20 সেন্টিমিটার রেডিয়াস, খুব ভালো। তার মানে স্ফিয়ারটার ভলিউম বার করতে হবে, হ্যাঁ, যতটা এবার জল বলছে উঠলো। এটা একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে। সিলিন্ড্রিক্যাল ভেসেল মানে কেমন ভেসেল, এইরকম। ভেসেল মানে চোঙ নাকি? হ্যাঁ। এর
ডায়ামিটার 30 সেন্টিমিটার, মানে রেডিয়াস কত, এই 60 সেন্টিমিটার, রেডিয়াস কত 30 সেন্টিমিটার। এটা পার্টলি ফিল্ড আছে, মানে ধর এরকম ফিল্ড আছে, এখানে যখনই এটা ডোবাবি এর জলের হাইট বেশি হয়ে যাবে, ওর ভলিউমের সমান উঠবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে বলছে এক্স সেন্টিমিটার এর হাইট উঠলো, তাহলে এর ভলিউম কতটুকু বাড়লো, পাই আর স্কোয়ার মানে 900 ইন্টু এক্স, এইটার সময় হবে না, এটার ভলিউম 4/3 পাই আর কিউব মানে 800। বোঝা গেল? বুঝতে পারলি না? আচ্ছা, মানে হাইট হাইট যেটা বাড়লো ওটাই ইয়েটা, দেখ, মানে ওই এই চোঙের। যখনই এটা ফেলবো এর হাইট, ভালো করে এটা 30, এই পর্যন্ত জল ছিল, ঠিক আছে। হ্যাঁ, যখনই এটা ডোবাবো জলটা 1 সেন্টিমিটার বেশি হয়ে গেল, তাহলে হ্যাঁ, ডোবানোর জন্য যে আয়তনটা বাড়লো সেই আয়তনটাই ওই স্ফিয়ারটার আয়তন, এই কত, হ্যাঁ, 4/3 চারের পাই তিন, স্কয়ার। সরি 4/3 পাই আর কিউব মানে 20 এবার এই আয়তনটা এই জলের আয়তনের সাথে সমান, হ্যাঁ, এই জলের আয়তনটা এক তো করতে পারি সেই ওপরকার এই চোঙটার আয়তন মাইনাস নিচের এই চোঙটার আয়তন, বা এরকমভাবে ভাবতে পারি এটাও তো একটা চোঙ যার এটা পাই আর স্কোয়ার, হ্যাঁ, মানে পাই ইন্টু 900 ইন্টু হাইট কোনটুকু, যতটুকু বাড়লো সেইটুকু, হ্যাঁ, এটা সমানই ঠিক 4/3 আছে। পাই আর কিউব হ্যাঁ, মানে 800। তুই উপরটা হুম, হুম, মাইনাস নিচেরটাও করতে পারতিস, উপরটা কত হতো হ্যাঁ, আমি তো জানি না এটা কত, আমি ধরে নিলাম এটা কে, হ্যাঁ, এক্স প্লাস দিয়ে এটা করতে হতো। এইচ, হ্যাঁ, তাহলে উপরটা হতো পাই আর স্কোয়ার কে প্লাস এইচ মাইনাস হ্যাঁ, পাই আর স্কোয়ার কে, এই, তাহলে পাই ইন্টু 900 ইন্টু কে প্লাস এইচ মাইনাস কে, মানে শুধু হাইট পড়ে থাকবে, সেই জিনিসটা আমি একবারে করলাম, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এই রাইট সার্কুলার কোন রেস্টিং অন ইটস বেস, মানে একটা রাইট সার্কুলার কোন আছে বেসের উপরে, ইজ কাট অ্যাট 4/5 অফ ইটস হাইট, মানে এর হাইটের 4/5 অংশে কাট করলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে তো হাইট কমবে। হ্যাঁ, তার মানে কোন আছে, মানে আমি শুধু এইরকম আঁকলাম, হ্যাঁ ও আমি ওই, 3D ও আঁকলাম, মাথার উপরটা কেটে দেয়া ওই ছবিটার মতো হবে। হ্যাঁ। এবার বলছে এটা এরকম জায়গায় কেটে দিলাম, এটা হাইট ছিল ধর, তাহলে হাইট যদি টোটাল 5 হয়, 4-এ কাটলাম মানে এটা 4 এটা 1, বোঝা গেল? দ্য হাইট অফ দ্য অরিজিনাল কোণ 75, কারণ 5 সমান 75, মানে এটা 15 এটা 60, এখানে গিয়ে কাট করে দিলাম, ঠিক আছে। ডায়ামিটার অফ ইটস বেস 42, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য, মানে কাট আউটকাট, মানে এই রেডিয়াসটা কত তোকে বের করতে হবে। এইখানে তোদের ট্রায়াঙ্গেলের কনসেপ্ট লাগবে, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার না, হ্যাঁ, সিমিলার। তাহলে এর এই দুটোর হাইটের রেশিও, ছোটটার হাইট কত 15 বাই বড়টার হাইট কত 75, সমান হ্যাঁ, ছোটটার 75। রেডিয়াস বাই আর বাই 42, তাহলে আর সমান হবে 8.4, বুঝতে পারলি? দেখ এইটার সাথে হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এইটার সাথে এইটা সিমিলার, তাহলে ছোটটার হাইট 15 বাই বড়টার হাইট কত, টোটালটা 75 সমান ছোটটার রেডিয়াস বাই বড়টার রেডিয়াস, 15/60 করিস না কিন্তু, তাহলে ভুল হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখ এইভাবেই জিওমেট্রির জিনিসগুলো এখানে কাজে লাগে, ঠিক আছে। নয়েরটা কর তো, পারিস কিনা দেখ।
পারবি? A solid sphere is melted and recast into right circular cone, মানে একটা স্ফিয়ারকে গলানো হলো এবং রাইট সার্কুলার কোন তৈরি করা হলো উইথ বেস রেডিয়াস ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, মানে এদের যে বেস রেডিয়াস হবে ওই স্ফিয়ারের রেডিয়াস সমান হবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ হাইট অ্যান্ড রেডিয়াস অফ দ্য কোন ফর্ম, মানে কোন যেগুলো হলো তাদের রেডিয়াস এবং হাইটের হ্যাঁ, পারবো। ওটা তো দুটোই সমান, তাহলে ওই আর আর হ্যাঁ, এইচ এর খালি যেটা এটা আসবে একটু কেটে করে যাওয়ার দেখি। পর থাকবে। দশেরটা দেখ, হ্যাঁ, দশেরটা আমি আশা করি পারবি। 125 আইডেন্টিক্যাল কিউবস আর কাট ফ্রম এ বি কিউব, মানে একটা বি কিউব ছিল 125 খানা ছোট ছোট কিউব কাটা হলো হ্যাঁ, ফ্রম দ্য পারবো। স্মলার কিউব। এই ছোট ছোট বড় যে কিউবগুলো তৈরি করা হলো এগুলোকে হ্যাঁ, অ্যারেঞ্জ বড় ইন কিউবের ফর্ম এ লং কিউবয়েড। কিউবয়েড আচ্ছা আমি ধরলাম দেখ, বড় কিউবকে 125 খানা কিউবে কাটলাম, আমি ধরে নিলাম যে ছোটগুলো ছোট ছোট কিউব তৈরি হলো তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 ঠিক আছে। এবার বড় থেকে যদি 125 খানা বের করতে হয়, তোরা জানিস 3 দিক বরাবর 5 খানা করে কাঠ বের করতে হবে। তাহলে এই একটা যদি 1 হয় তার মানে এদিকে ছিল 5, এদিকেও ছিল 5, এদিকেও ছিল 5, ঠিক আছে, তাই তো? হ্যাঁ, এবার এই ছোট ছোট যে 1 সেন্টিমিটারের কিউবগুলো পেলাম এইগুলোকে পরপর জোড়া দিলাম, দিয়ে এইরকমভাবে একদম পরপর জোড়া দিলাম, দিয়ে দিতেই থাকলাম। 125 খানা যে হলো পরপর জোড়া দিয়ে গেলাম। তাহলে যে জিনিসটা তৈরি হলো এইরকম টাইপের একটা জিনিস তৈরি হলো না? হ্যাঁ, ইয়েটা লেন্থটা বেশি হবে। হ্যাঁ, কিউবয়েড তৈরি হলো। এর লেন্থ দেখ, একজনের 1 সেন্টিমিটার, এটা 100, তাহলে 25 হবে, হ্যাঁ, 125, এটা 1, এটা 1। তো বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড ওভার দ্য কিউব, মানে কিউবের তুলনায় এই যে আগে যে কিউবটা ছিল এর তুলনায় যে নতুন তৈরি হলো তার টোটাল সারফেস এরিয়া কত পার্সেন্ট বাড়লো। তাহলে এর টোটাল সারফেস এরিয়া কত হলো বলতো? ওই কিউবয়েডের না কিউবের? কিউবের তো তোরা জানিস 6 স্কোয়ার, মানে 6 × 25 মানে 150। কিউবয়েডের কত হলো? কিউবয়েডের ওই দুটো মানে লেন্থ আর হাইট তো 125 সমান, ইন্টু 1 লেন্থটা প্লাস বেশি, হাইটটা হ্যাঁ 1 × 25, ঠিক বাকি আছে, 1 × 1। হ্যাঁ, 251, 251 × 2 মানে 502। তাহলে যেটা ছিল বাস 150 সেখান থেকে হয়ে গেল 502, তাহলে কত পার্সেন্ট বাড়লো? দেখ বাড়লো কত, 502 মাইনাস 150 মানে হচ্ছে কত, মোটামুটি ওই 200 452 বাই 150 প্রায় ইন্টু 100 200%, 315 দুই 45, প্রায় তিন 300 কাছে। 315 45 পয়েন্ট সামথিং, মানে 300 থেকে একটু বেশি। এখানে কোনো অপশনই নেই, না ভুল করলাম? এই সরি 500 মাইনাস 150 করলে 352 হয়, ঠিক আছে। তাহলে মানে ওই মোটামুটি 352 হয়, 200 এটা হচ্ছে 3 11 220। 33 2 117, মানে 117 থেকে একটু বেশি, মানে 234%। আচ্ছা এখানে এক্স্যাক্ট চেয়েছে, মানে তোকে করতে হবে এটা, তার মানে হলো 352 ইন্টু 2 মানে 704/3, 3 3 23 69, 1 14, 3 4 12, তাহলে 234/2, বোঝা গেল? এই সিএইচএসএল এ এবারই এরকম একটা অঙ্ক এসেছিল। এর ভিতরে সব অঙ্ক আছে, তোরা একটু ভালো করে করলে আমার মনে হয় না কোনো অঙ্ক আটকাবে, ঠিক আছে, খুব ভালো ভালো অঙ্ক আছে। এবার তোরা এক কাজ কর, তোরা এই বাকিগুলো চেষ্টা করি লেভেল বাড়িতে। 1 দেখ, লেভেল তো আমি করালাম, লেভেল 1টা তোরা একটু নিজেরা কর, হ্যাঁ, দিয়ে আমি যতটা করালাম আর ফর্মুলা যা শেখালাম এর উপর বেস করে তোরা লেভেল 1টাকে করে নে, তারপর আমি লেভেল 2 বাকিগুলো করিয়ে দেবো, ঠিক আছে। চল আজকে এখানে রাখছি, আজকে তোরা এগুলো করে নিস। হ্যাঁ, ঠিক আছে।